সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একদমই অন্য ধরনের একটা ভিডিও। সামনেই কিন্তু আমাদের ফেস্টিভ সিজন, পরপর এক একটা ফেস্টিভ্যাল আসতেই থাকবে। তখন কোনটা কিনবো বা কোনটা কিনবো না এটা নিয়ে প্রচুর কনফিউশন হয়ে থাকে। আজকে তোমাদের আমি খানিকটা হেল্প করে দেবো। আজকে তোমাদের সাথে আমি এরকমই 10টা প্রোডাক্ট শেয়ার করবো যেগুলো তোমাদের ফেস্টিভ সিজনে প্রচুর কাজে আসবে, যেগুলো কিনলে তোমরা প্রচুর বেনিফিটস পাবে, তোমাদের টাকার কিন্তু একদমই ক্ষতি হবে না। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো একদম ঝুড়ি নিয়ে বসে পড়েছি। এর মধ্যেই রয়েছে তোমাদের এসেনশিয়াল কতগুলো প্রোডাক্ট যেগুলো তোমাদের সাথে আমি এখন শেয়ার করবো। তো চলো একটা একটা করে শুরু করি। এই প্রোডাক্টগুলোর মধ্যে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট রয়েছে, কিছু হেয়ার কেয়ার প্রোডাক্ট রয়েছে, তার সাথেও রয়েছে মেকআপ প্রোডাক্ট। তো ভিডিওটা একদমই স্কিপ করবে না। তোমাদের কোন প্রোডাক্টটা কাজে লাগবে সেটা যদি স্কিপ করে চলে যাও তাহলে কিন্তু লস হয়ে যাবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো শুরু করি। আমি অনেককেই দেখেছি ফেস ওয়াশের পর ময়শ্চারাইজারটা তো ভালোই ইউজ করে, কিন্তু মাঝখানে টোনারটা স্কিপ করে যায়। কিন্তু টোনার কিন্তু আমাদের পোরগুলোকে মিনিমাইজ করে, তাই টোনার স্কিপ একদমই চলবে না। টোনার হচ্ছে একটা এসেনশিয়াল প্রোডাক্ট। তো তোমরা যে কোনো ধরনের টোনার ইউজ করতে পারো। আমি তোমাদের সাথে শেয়ার করছি মামা আর্থের টোনার। এটা কিন্তু প্রাইস থাকে 399, বাই ওয়ান গেট ওয়ানে। তোমরা কিন্তু প্রচুর সস্তায় পেয়ে যাবে, প্রচুর সেল চলতেই থাকে মামা আর্থে। তো তোমাদের যেটা স্যুট করে, তোমরা যদি অলরেডি টোনার ইউজ করছো তাহলে কিন্তু চেঞ্জ করো না। পুজোর আগে তো নতুন প্রোডাক্ট একদমই ট্রাই করতে যেও না, কারণ সেটা যদি তোমাদের স্কিনে না যায় তাহলে কিন্তু র্যাশ বেরোনোর চান্স থাকবে, ব্রেকআউটস হতে পারে, তাই প্রচুর প্রবলেম দেখা দেবে। পুজোর আগে নতুন প্রোডাক্ট একদমই ট্রাই করবে না। যেগুলো তোমরা ইউজ করছো সেগুলো কিন্তু কন্টিনিউ করো। তো চলো নেক্সট প্রোডাক্টে চলে যাই। 2 নম্বর প্রোডাক্টটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। এতবার প্রচন্ড কেন বলছি, প্রোডাক্টের নাম শুনলেই তোমরা বুঝতে পারবে। সেটা হচ্ছে একটা ভালো সানস্ক্রিন। সানস্ক্রিন কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। যারা তোমরা এখনো পর্যন্ত সানস্ক্রিন ইউজ করছো না তারা কিন্তু তাড়াতাড়ি করে শুরু করে দাও, কারণ তোমরা যখনই রোদে বেরোচ্ছ না, রোদের তাপে তোমাদের স্কিনের প্রচন্ড ক্ষতি হচ্ছে। স্কিনের ওপরের যে স্তরটা সেটা তোমাদের ডেড হয়ে যেতে পারে। ট্যানিং তো রয়েছে, তার সাথে সাথে কোনো তোমাদের অ্যাক্টিভ পিম্পল যদি থেকে থাকে সেটা যখন তুমি রোদে বেরোচ্ছ সেটা কিন্তু আরও ক্ষতি করবে, সেই দাগটা কিন্তু তোমার আর যাবে না। তাই স্কিন কিন্তু 100% প্রোটেকশন না দিলেও 90% প্রোটেকশন আমরা সানস্ক্রিন থেকে পেতে পারি। তোমরা ট্রাই করবে কোথাও বেরোনোর আগে দিনের বেলা সানস্ক্রিনটা কিন্তু মাস্ট লাগাবে, আর ভালো পরিমাণে লাগাবে। আর সানস্ক্রিন লাগানোর একটা টিপস দিয়ে দিই, সানস্ক্রিন কখনো কিন্তু ব্লেন্ড করবে না স্কিনে, এইভাবে রাব করে যেমন ময়শ্চারাইজার লাগাও একদমই লাগাবে না। জাস্ট একটা লেয়ার তৈরি করবে একদম আলতো হাতে, তাহলে কিন্তু তোমরা সান থেকে প্রোটেকশনটা পাবে। তো চলো এবার চলে যাই নেক্সট প্রোডাক্টে। স্কিন কেয়ার প্রোডাক্ট দেখানো অলরেডি হয়ে গেছে, এবার চলে আসি একটা হেয়ার কেয়ার প্রোডাক্টে। তোমরা আশা করছি সবাই শ্যাম্পু কন্ডিশনার আজকালকার যুগে ইউজ করছোই, কিন্তু তার সাথে তোমাদের আমি বলবো একটা ভালো হেয়ার সিরাম ইউজ করো। আজকাল আমরা প্রচন্ড চুলে স্টাইলিং করি, যার জন্য আমরা ইউজ করছি ক্রিম্পার, স্ট্রেটনার, কার্লার, প্রচুর ধরনের টুলস ইউজ করে থাকি। সেগুলোর থেকে বাঁচানোর জন্য একটা তোমরা হিট প্রোটেক্টার তো লাগাতে হয়, যে কাজটা সিরাম করে দেয়। তার সাথে সাথেও চুলটা যখন তোমরা শ্যাম্পু কন্ডিশনার দিচ্ছ তারপরে কিন্তু সেই ময়েশ্চারটাকে লক করার জন্য একটা আমাদের সিরাম চাই। আমি তোমাদের সাজেস্ট করবো লরিয়ালের এই সিরামটা। এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, প্রচুর ভালো, প্রচন্ডই ভালো। এর আগে আমার একটা বটল অলরেডি শেষ করা হয়ে গেছে, এটা দেখো প্রায় শেষের মুখে। লরিয়ালের আরো অনেক সিরাম রয়েছে, সেগুলো তোমরা ইউজ করতে পারো। তোমাদের কয়েকটা সিরামের নাম বলে দিচ্ছি। ট্রেসমের সিরামটাও আমি শুনেছি খুব ভালো। হ্যাঁ, আমি পার্সোনালি ইউজ করিনি তাই সেটা সম্বন্ধে বেশি কিছু বলতে পারবো না। লিভনেরটা ইউজ করেছি, লিভনেরটা মোটামুটি লেগেছে। লরিয়ালের যে হোয়াইট বটলের সিরামটা রয়েছে সেটাও খুব ভালো, চাইলে তোমরা, ওটা কিন্তু একটু অ্যাফোর্ডেবল, এটা একটু কস্টলি, তাই সবাই তো আমার মনে হয় না অ্যাফোর্ড করতে পারবে। যেহেতু আমার ভিডিও মোটামুটি স্টুডেন্টরাই বেশি দেখে, তো আমার মনে হয় না এটা খুব বেশি অ্যাফোর্ডেবলের মধ্যে পড়ছে। কিন্তু এটা যদি তোমরা একবার কিনে নাও তাহলে তোমাদের প্রচুর দিন চলবে। যদি একবার ইনভেস্ট করো তাহলে কি হবে বলো তো, অনেক দিন চলবে। তাই তোমরা একবার ইনভেস্ট করে দেখতে পারো, কোয়ালিটিতে তো কোনো কথা হবে না। তোমরা আশা করছি তোমাদের প্রচুর ভালো লাগবে এটা। তো চলো এবার চলে যাই নেক্সট প্রোডাক্টে। এবার তোমাদের সাথে শেয়ার করবো মেকআপের কয়েকটা প্রোডাক্ট। তো সবার প্রথমে তোমাদের সাথে শেয়ার করবো একটা কালার কারেক্টিং প্যালেট। তোমরা ইন্ডিভিজুয়ালি যদি এক একটা কালার কারেক্টার নিতে চাও প্রচুর কস্ট পড়বে, প্রচুর টাকা নষ্ট হবে। তাই আমিও কিন্তু বুদ্ধি করে এই প্যালেটটা কিনে নিয়েছিলাম। এটা হচ্ছে ইনসাইটের কালার কারেক্টিং প্যালেট। এটাতে দুটো শেড থাকে, আমি নিয়েছি যেটাতে এই অরেঞ্জ মানে মাল্টি কালারের প্যালেটটা হয় না, সেটা নিয়েছি। এটা শেড মনে হয়, দাঁড়াও আমি তোমাদের বলে দিচ্ছি। শেড নাম্বারটা এখানে লেখা নেই, আর এটা কার্ডবোর্ড প্যাকেজটা তো আমি ফেলে দিয়েছি। না, সেটা তোমাদের এখন বলতে পারছি না। তোমরা যদি জানতে চাও আমায় কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে বলে দেবো দেখে, ঠিক আছে? তো দেখো এটা হচ্ছে, এখানে রয়েছে 2, 3, 4, 5, 6, 6টা তোমরা পেয়ে যাবে। তো তোমরা কন্ট্রোলের জন্য শেড পেয়ে যাচ্ছ, তার সাথে সাথে তোমরা কালার কারেক্টিং এর সেট পাচ্ছ, কনসিলারের সেট পাচ্ছ। তাই তোমরা এটা একবার ইনভেস্ট করো। এটা প্রচুর সস্তা, এটার মনে হয় না খুব বেশি দাম আছে। আমি যখন কিনেছিলাম তখন তো এটার প্রাইস নিয়েছিল, সেটাও লেখা নেই, সেটাও বলতে পারছি না। তোমরা আমায় একটু কমেন্ট করো, জানার ইচ্ছে থাকলে আমি তোমাদের রিপ্লাই করে দেবো। তো চলো এবার চলে যাই নেক্সট প্রোডাক্টে।
তোমাদের 5 নাম্বার প্রোডাক্ট হচ্ছে একটা ফাউন্ডেশন। দেখো মেকআপের বেসটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তোমরা যদি বেসটার ক্ষেত্রে একটু খারাপ প্রোডাক্ট ইউজ করো, আমার মনে হয় না তার উপরে তোমরা যদি দামি হাইলাইটার, দামি ব্লাশ, দামি লুজ পাউডার যা কিছুই দাও সেগুলো কিন্তু কোনো কাজের হবে না, যেহেতু বেসটা তুমি খারাপ ইউজ করছো। তো চেষ্টা করবে সবসময় একটা ভালো ফাউন্ডেশন ইউজ করা, সেটা দামি হতে হবে তার এমন কোনো মানে নেই। আজকাল কিন্তু কম দামে প্রচুর ভালো ভালো ফাউন্ডেশন পাওয়া যায়। তোমাদের সাথে শেয়ার করবো একটা মিডিয়াম রেঞ্জের ফাউন্ডেশন, যদি তোমাদের মনে হয় সেটা তোমরা কিনতে পারবে। একবার কিনে দেখো, ডিসঅ্যাপয়েন্টমেন্ট একদমই হবে না তোমরা। তো চলো দেখি দিই। আমি রিসেন্টলি পারচেস করেছি ফরএভার 52 এর ফাউন্ডেশনটা। আশা করছি হল ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আমার শেড হচ্ছে হানি 40। তো আমার স্কিন টোনে যারা আছে তোমরা কিন্তু এই শেডটা অনায়াসে নিয়ে নিতে পারো, তোমাদের স্যুট করে যাবে। এই যে দেখো, এটা হচ্ছে ফাউন্ডেশনটা, বটলটা পুরো ম্যাট আসে। এটা কিন্তু একদম ফুল কভারেজের ফাউন্ডেশন। তো অনেকে আমি দেখেছি ফুল কভারেজটা পছন্দ করে না। মিডিয়াম কভারেজের ফাউন্ডেশন যারা তোমরা খুঁজছো অবশ্যই কিন্তু ফিটমিটটা ট্রাই করতে পারো, প্রচন্ড ভালো। তাছাড়া মামাআর্থের যে গ্লো সেরাম ফাউন্ডেশনটা রয়েছে ওটা কিন্তু প্রচন্ড ভালো। হ্যাঁ, কিন্তু অয়েলি স্কিনরা একদমই ট্রাই করো না। যারা ড্রাই স্কিন বা নর্মাল স্কিন আছো তারাই ট্রাই করো, কারণ ওটা গ্লো দেয়। তো অয়েলি স্কিনের আশা করছি স্কিনটা আরো বেশি অয়েলি হয়ে যাবে। তোমরা কিন্তু ম্যাট ফাউন্ডেশনের দিকে যেও, যেমন তোমরা ফরএভার 52 অনায়াসে ট্রাই করতে পারো। এছাড়াও ফিটমি সুপারস্টার যেটা রয়েছে সেটাও কিন্তু মোটামুটি মিডিয়াম টু হাই কভারেজ দিয়ে দেয়, তো সেটাও চাইলে ট্রাই করতে পারবো। পুজো আমি তোমাদের সাথে ফুল কভারেজ একটা ফাউন্ডেশন শেয়ার করলাম। ডেইলি মেকআপে তো আমরা মিডিয়াম টু লো কভারেজ চলে যাই, কিন্তু পুজোর সময় কিন্তু আমরা সবাই চাই একটু অন্যরকম সাজতে, যাতে সবার চোখটা কিন্তু আমাদের দিকে এসে থমকে যায়, তাই না? তাই সবার কথা ভেবেই এই ফাউন্ডেশনটা শেয়ার করলাম। একটু নাইকাতে চেক করো, যখনই ফাউন্ডেশনের দামটা কমবে ঝটপট কিনে নেবে। আর তোমরা যদি কেউ আমার রেকমেন্ডেশন এখান থেকে কোনো প্রোডাক্ট কিনো অবশ্যই আমাকে কমেন্ট করে বলে যাবে সেই প্রোডাক্টটা তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। অবশ্যই তোমরা যদি আমার ভুলগুলো ধরিয়ে দাও, আমার কিন্তু ভিডিও বানাতে বা ভিডিওটা আরো ভালো করতে অনেক সুবিধা হবে। তো চলো এবার চলে যাই নেক্সট প্রোডাক্টে। ফাউন্ডেশন তো হলো, এবার চলে আসি লুজ পাউডারে। কম্প্যাক্ট পাউডার তোমরা ইউজ করতে পারো, কিন্তু ফেস্টিভ সিজনগুলো দেখবে খুব বেশি গরম যেহেতু পড়ে যায় না, তখন কিন্তু শুধু কম্প্যাক্ট দিয়ে কাজ চলবে না, আমাদের চাই একটা লুজ পাউডার। সেজন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি মার্সের একটা লুজ পাউডার। এটা প্রচন্ড অ্যাফোর্ডেবল, তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি। এছাড়াও কিন্তু মার্স বাদ দিয়েও প্রচুর লুজ পাউডার মার্কেটে পাওয়া যায়, তোমরা ড্রাগ স্টোরেও পেয়ে যাবে। তার সাথে সাথে তোমরা অনলাইনে তো পাবেই। সুইস বিউটিটা প্রচন্ড ভালো, ইনভাইভেটটাও প্রচন্ড ভালো। আমার কাছে এখন মার্সেরটা রয়েছে, আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই যে দেখো, কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো, এগুলো বেশি ইউজ হয় না বা বেশি পরিমাণে লাগে না বলতে পারো। তো চাইলে একটা ট্রাই করে দেখো, তোমাদের মেকআপটা কিন্তু অনেকক্ষণ স্টে করবে। লুজ পাউডার দিয়ে যদি তোমরা একটু সেট করে নাও না, মেকআপটা অনেকক্ষণ চলবে। আর পুজোয় কিন্তু আমরা সময়ের খেয়াল একদমই রাখি না, একবার ঘুরতে বেরোলে কখন বাড়ি ফিরি তার কোনো ঠিক থাকে না। তাই তার সাথে সাথে সুন্দর ড্রেস পরলে, সুন্দর ইয়ারিং পরলে, জুয়েলারি পরলে, তার সাথে মেকআপটাও তো একদম ইনট্যাক্ট থাকতে হবে, তার জন্য লুজ প্রোডাক্টটা ইউজ করো। তো চলো এবার চলে যাই নেক্সট প্রোডাক্ট। এবার চলে এসেছি আমাদের সব থেকে কিউট প্রোডাক্টে, সেটা হচ্ছে লিপ অ্যান্ড চিক টিন্ট। এই যে আমি এটা কিনেছি, তোমাদের সাথে আমি নাইকা হলে আশা করছি শেয়ার করেছিলাম, তখন হয়তো অনেকে তোমরা দেখেছো। কারণ চিক টিন্টটা তোমাদের সাথে কেন আমি শেয়ার করছি, এটা কিন্তু তোমরা শুধু মেকআপের উপর ইউজ করতে পারবে একদমই না। ডেইলি তোমরা যদি কোথাও যাচ্ছ, টুকটাক ফাংশনে যাচ্ছ, তখনও কিন্তু তোমরা নর্মাল স্কিন কেয়ারের ওপরেও এটা লাগিয়ে চলে যেতে পারবে। একদম স্কিনটা প্রচন্ড হেলদি লাগবে। এটা তো তোমার একটা জিনিস কিনে দুটো কাজ হচ্ছেই, লিপেও ইউজ করতে পারছো, চিকেও ইউজ করতে পারছো, তাই এটা কিন্তু অ্যাফোর্ডেবলের মধ্যে ভালো। এছাড়াও ইনসাইডে লিপ অ্যান্ড চিক টিন্ট আছে, সেটাও কিন্তু খুব ভালো, প্রচুর সেড রেঞ্জ আছে ওদের, ট্রাই করতে পারো নিজের স্কিন টোন অনুযায়ী। তো চলো এবার চলে যাই নেক্সট প্রোডাক্টে। এবার চলে এসেছি আমাদের 8 নাম্বার প্রোডাক্টে। 8 নাম্বার প্রোডাক্টটা হতে চলেছে সব মেয়েদের ফেভারিট, সব মেয়েদের না হলো 90% মেয়েদের কিন্তু ফেভারিট প্রোডাক্ট হচ্ছে লিপস্টিক। আর যাদের যাদের ফেভারিট প্রোডাক্ট মেকআপের মধ্যে লিপস্টিক, অবশ্যই কমেন্ট করে যেও, দেখি কে কে আমার মতো আছে যাদের লিপস্টিক লাগাতে ভালো লাগে। তো তোমাদের সাথে শেয়ার করছি মার্সের একটা লিপ প্যালেট। এটা ইন্ডিভিজুয়ালি রিভিউ কিন্তু আমি শেয়ার করেছি আমার শর্টসে। আমার শর্টসগুলো একটু চেক আউট করো, সেখানে ইন্ডিভিজুয়ালি রিভিউ দেওয়া আছে, সেখানে সমস্তটা বলে দিচ্ছি। তাই এটা নিয়ে বেশি কিছু বলবো না, ভিডিওটা লেন্দি হচ্ছে। তো তোমাদের সাথে আমি যতটা ডিটেলস পাচ্ছি শেয়ার করছি। দেখো এখানে 16টা তোমরা শেড পেয়ে যাবে। এটা কেন শেয়ার করছি, তোমরা চাইলে সিঙ্গেল লিপস্টিক কিনতেই পারো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি একটু অ্যাফোর্ডেবলের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। তো এটা একটা কিনলে তোমরা 16টা শেড পাচ্ছ। তাছাড়া মিক্স অ্যান্ড ম্যাচ করে তোমরা নিজের ইচ্ছে মতো অসংখ্য শেড তৈরি করতে পারবে। তো আর আমি যেহেতু একটু ক্রিমি লিপস্টিক আজকাল বেশি পছন্দ করছি, কারণ ম্যাট লিপস্টিকের লিপটা প্রচন্ড ড্রাই হয়ে যাচ্ছে, তো আমার জন্য এটা একদম পারফেক্ট। তো তোমরা যারা আমার মতো আছো, ক্রিমি লিপস্টিক লাগাতে পছন্দ করো, তারা কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করো। ট্রাই করলে আমাকে কেমন লাগলো অবশ্যই রিভিউ দিয়ে যেও। তো চলো এবার চলে যাই নেক্সট প্রোডাক্টে। মাস্কারা। দেখো আমি পার্সোনালি একদমই ফলস ল্যাশেস পছন্দ করি না, আমি আজও অব্দি লাগাইও নি, ফলস ল্যাশেস কোনোদিনও লাগাইনি। মাস্কারা দিয়ে আমার কাজ চলে যায়। তো আমার মনে হয় সেটা খুব বেশি কমফোর্টেবলের জিনিসও নয়। তো তোমরা যদি একটা ভালো মাস্কারা ইউজ করো, তাহলে তোমাদের কোনো ফলস ল্যাশেস দরকারই হবে না, একদম ন্যাচারাল লাগবে। আর তার জন্য তোমাদের ইউজ করতে হবে একটা ভালো মাস্কারা। আমি তোমাদের সাজেস্ট করবো মেবেলিনের মাস্কারাটা। এর আগে এটাই আমি ইউজ করছি। এটা দেখো একদম প্যাকেজিংটা খোলাও হয়নি, এটা এইবারই আমি অর্ডার করেছি নাইকা থেকে।
তো তোমরা কিন্তু অফার চললে এগুলো প্রচুর অ্যাফোর্ডেবলে পেয়ে যাবে। আর কোনো জিনিসে যদি তোমরা দাম জানতে চাও আমায় একটু কমেন্ট করো, কারণ দামগুলো আমি নিয়ে বসিনি, তাহলে তোমাদের সাথে বলতে পারছি না। তোমাদের যে কোনো প্রোডাক্টের যদি দামটা জানতে হয় একবার কমেন্ট করো, আমি তোমাদের সাথে অবশ্যই রিপ্লাই শেয়ার করবো যত তাড়াতাড়ি সম্ভব। এবার চলে এসেছি আমাদের লাস্ট প্রোডাক্টে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে একটা আইব্রো পেন্সিল। এটা হচ্ছে ব্লু হেভেনের আইব্রো পেন্সিল। তোমরা চাইলে হিলারি রুডা নিতে পারো, সুইস বিউটি নিতে পারো, যে কোনো ব্র্যান্ডে নিতে পারো। কিন্তু মেকআপ সব তো ঠিক আছে, কিন্তু আইব্রোটা তোমাদের যদি না একটু ঠিকঠাক লাগে না, আমার মনে হয় পুরো মেকআপটা কিন্তু ইভেন লাগবে না। তো তোমরা একবার কিন্তু আইব্রো পেন্সিল ট্রাই করো। আশা করছি তোমাদের মধ্যে অনেকে আইব্রো পেন্সিল ইউজ করো। তোমরা চাইলে আইশ্যাডোর একটা ব্রাউন শেড দিয়ে আইব্রোটা সেট করে নিতে পারো, কিন্তু যেহেতু এটাতে একটা স্পুলি পাওয়া যায়, এই যে দেখো, এই স্পুলিটা দিয়ে না যখন তুমি প্রোডাক্টটা অ্যাপ্লাই করে নেবে এইভাবে, তখন এটা যখন স্প্রেড করবে না প্রচণ্ড ইজি হয় আর ন্যাচারাল লাগে। কারণ আজকাল কিন্তু প্রচণ্ড মানে হেভি মেকআপের কিন্তু চল নেই, একদম সবাই চাই ন্যাচারাল লুক, মানে মেকআপ করবো কিন্তু কেউ ধরতে পারবে না মেকআপ করেছি। তো সেই জন্য তোমাদের সাথে আইব্রো পেন্সিলও শেয়ার করলাম, চাইলে একবার ট্রাই করতে পারো। সমস্ত প্রোডাক্ট দেখানো দান ঝুড়ি হয়ে গেছে একবারে খালি। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে আশা করছি এতদিনে সবাই জেনে গেছো। লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সাথে। যা তোমরা যদি চাও যে বন্ধুরা এই প্রোডাক্টগুলো সম্পর্কে জানুক, বা তাদের পুজোতে যে প্রবলেমগুলো হয়, বা পুজোর জন্য কি কিনবো না কিনবো প্রচণ্ড কনফিউজ আছে, তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে আশা করছি একটু হলেও হেল্প হবে, তাই না? তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই সাজেস্ট করো, আমি তোমাদের সাথে সেরকমই ভিডিও শেয়ার করবো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।